আসসালামু আলাইকুম। স্ট্রং অ্যানালিস্ট ব্রির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 30শে মে, শনিবার। আগামী পরশুদিন থেকে আমাদের ট্রেড চালু হবে, 1 জুন থেকে। আর একদিন পরেই আমাদের ট্রেড চালু হবে ইনশাল্লাহ, এবং চলতি সপ্তাহে 4 দিন বা 4 কর্মদিবস কিন্তু ট্রেড হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের যাবতীয় বিষয় নিয়ে কথা বলবো, ইনশাল্লাহর সাথেই থাকবেন। আমরা ঈদের আগে আমরা 5 দিন কিন্তু মার্কেট প্লাস দেখেছি, এবং বন্ধের সময়ও 7 পয়েন্টেরও বেশি কিন্তু সূচক প্লাস ছিল। এবং বন্ধের আগের দিন শনিবার 64 পয়েন্টেরও বেশি কিন্তু বেড়েছে। এবং আমরা দেখেছি বন্ধের সময় কিন্তু ম্যাক্সিমাম কোম্পানির দাম বেড়েছিল 159টা এবং কমেছিল 135টা কোম্পানি। এবং খুবই পজিটিভলি কিন্তু আমাদের ক্লোজ হয়েছিল ট্রেড ঈদের আগে সাকসেসফুলি। এখন ঈদের পরে কেমন যেতে পারে এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে যে বিষয়টা বলতে চাই, যে ঈদের পরে মার্কেট, যেহেতু ঈদের পরে ওপেন হবে, অনেকেই কিন্তু বাসা থেকে আসেনি বা বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করবে। অনেকেই কিন্তু প্রথম 2-3 দিন বা একদিন একটু এলোমেলো থাকতে পারে মার্কেটটা। অনেকে বাই মুডে যাবে না, দেখবে বিষয়টা মার্কেটটা কেমন যাচ্ছে। অনেকে সেল করতে পারে, বিভিন্ন কন্ডিশন থাকতে পারে। তবে আমার ধারণা প্রথম দিন একটু এলোমেলো থাকলেও পরের দিন থেকে ঠিক হয়ে যাবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ। এবং আমাদের যেই এই কয়েকদিনের বৈশ্বিক যে পরিস্থিতি, সেগুলোর উপর ডিপেন্ড করে। সেখানে আমরা দেখেছি ন্যাটোভুক্ত দেশে রাশিয়ার হামলা, তারপরে যুক্তরাষ্ট্র তো ইরানের সঙ্গে চুক্তি না হলে ফের সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছে, যেটা আমরা কিন্তু প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। এছাড়া ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধবিরতি রয়ে গেছে গুরুত্বপূর্ণ মত পার্থক্য। তো এই পয়েন্টগুলো কিন্তু আমাদের ভিতরে নেগেটিভলি কাজ করে মার্কেটের জন্য, বিশেষ করে ট্রাম্পের যে কোনো স্টেপ, এবং সেগুলো কিন্তু আমরা খুবই নেগেটিভলি দেখি। এবং আমাদের মার্কেটও কিন্তু নেগেটিভ রিয়্যাক্ট করে। তা এই বিষয়গুলো, ট্রাম্পের বিষয়গুলো আমাদের মার্কেটের জন্য খুবই নেগেটিভ। তাই আসলে যে কোনো তার উল্টাপাল্টা সিদ্ধান্ত আমাদের মার্কেটকে বড় ধরনের ধস হতে পারে। তা যাই হোক, পজিটিভ নিউজও আছে। বিআরবি কেবলটা পুঁজিবাজারে আসার প্রক্রিয়া শুরু করেছে। আর একটা নেগেটিভ নিউজ, 3 লাখ কোটি টাকা জালিয়াতি পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান, মুখ খুলল ব্যাডবিসি। আপনারা জানেন যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো এর বিরুদ্ধে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার বা 3 লাখ কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুদক। এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের একজন মুখপাত্র বলেছেন, প্রতিষ্ঠানটি 116 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে বাংলাদেশের উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। আসলে ব্যাডবিসি নিয়ে আমি বরাবরই নেগেটিভ ছিলাম, কারণ আমরা দেখেছি ব্যাডবিসির রিসেন্ট প্রোগ্রেস কিন্তু খুব বেশি ভালো ছিল না। এবং এইটা কিন্তু আমরা একটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট দেখেছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাডবিসি অনেক দিন ধরে কিন্তু বেশ কারেকশনে ছিল। তা যাই হোক, আমাদের পুঁজিবাজারে ব্যাডবিসি একটা হেভিওয়েট কোম্পানি, এটার একটা ডাউন ট্রেন্ড বা একটা মাইনাস কিন্তু বড় একটা ইম্প্যাক্ট পড়ে সূচকে, আমরা জানি। এবং ওভারঅল মার্কেটটা প্রথম 2-1 দিন একটু স্লো থাকতে পারে, তারপর আবার স্বাভাবিক হওয়ার কথা। এবং গত সপ্তাহে যখন মার্কেটটা চালু হলো, আমরা কিন্তু দেখেছি বেশ কিছু কোম্পানিতে স্মার্ট মানি উঠিয়ে দিচ্ছে। এবং এই যে আমাদের হেইডেলবার্গ সিমেন্ট, আপনারা জানেন এটা নিয়ে আমরা অনেক আগে ভিডিও দিয়েছিলাম গত মাসে, সেটা কিন্তু প্লে করেনি তখন স্মার্ট মানি প্লে করেনি, কিন্তু রিসেন্টলি আমরা স্মার্ট মানি অ্যাক্টিভিটিসগুলো দেখতে পাচ্ছি। আসলে স্টক অ্যানালিস্ট বিডি কোনো স্টক, যে স্টকগুলো সাজেস্ট করে বা স্টকের কথা বলে, সেগুলো পার্টি স্মার্ট মানিগুলো প্লে করতে দেরি করলো, সময় লাগলো, কিন্তু সেটা প্লে করে। আমরা ড্যাফোডিল দেখেছি, হেডেলবার্গ দেখছি, আরো অনেক। আমরা এই নাহি ক্যাপ নিয়ে কথা বলেছিলাম এর আগে। নাহি ক্যাপ আপনাদের অনেকেরই মনে আছে। সেই নাহি ক্যাপের এখন অবস্থান দেখেন, হায়ার হাই ব্রেকআউট করছে। আমরা 25-24-25 টাকা নিয়ে কথা বলেছিলাম নাহি ক্যাপ। স্টক অ্যানালিস্ট বিডির যে কোনো স্টক সেটা প্লে করতেই হবে, কারণ এটার যে মূল কারণ সেটা হলো লাইভ চার্টে স্মার্ট পার্টির অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আমরা স্টক সিলেকশন করি। যখনই কোনো একটা স্মার্ট পার্টি, একটা প্লেয়ার, মার্কেট মেকার যেটাকে আমরা বলি, সে যখন শেয়ার কালেকশনে থাকে, একটা বিগ অ্যামাউন্ট কালেকশন করে ফেলে, যখন তার অ্যাক্টিভিটিগুলো শো করে আমাদের কাছে, লাইভ স্ক্রিনে শো করে, তখনই আমরা কিন্তু ডিসাইড করি স্টকটা বেস্ট হতে পারে। এবং সে একটু, যখন সাধারণ বিনিয়োগকারী সেই স্টকে ইন করে, একটু স্লো গেলেও আলটিমেটলি সেটা কিন্তু বিগ রান করে, যেটা কিন্তু আমরা প্রত্যেকটা স্টক গত বছর থেকে এবং তার আগের বছর থেকে দেখে আসছি।
তা যাই হোক, 6 দিনের যে ট্রেনিং প্রোগ্রাম, আপনি স্মার্ট পার্টির শেয়ারে কিভাবে এন্ট্রি দিবেন সেটা একটা সুপার টেকনিক। এছাড়া স্মার্ট পার্টির ভলিউম ক্যালকুলেশন, তাছাড়া বটমে শেয়ার কেনার যে গোপন ফর্মুলা সেগুলা, এবং শেয়ার সিলেকশন এবং পোর্টফোলিও সবুজ রাখার সিক্রেট উপায়, এবং কোনো শেয়ারে যদি আপনি আটকে যান সেটা বের হওয়ার নিনজা টেকনিক। এই যে 6 দিনের 12 ঘন্টা, 2 ঘন্টা করে 12 ঘন্টা ব্যাপী আমাদের ট্রেনিং প্রোগ্রাম, অনেকেই অলরেডি জয়েন করেছেন। সেটা আমাদের 13ই জুন, এই নতুন মাসের 13ই জুন থেকে চালু হচ্ছে ইনশাল্লাহ। 3 নাম্বার ব্যাচ। যারা জয়েন করবেন 3060 টাকা কোর্স ফি, গুগল মিটের মাধ্যমে ভিডিও রেকর্ডিং করা হবে এবং আজীবন দেখার অ্যাক্সেস পাবেন। রাত 9টা থেকে 11টা, 6 দিন ব্যাপী 12 ঘন্টা। দ্রুত এটাকে জয়েন করে ফেলেন, কারণ কি এইখানে আপনার স্টক মার্কেট সম্পর্কে যে আইডিয়া কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, এবং আমরা কি ধরনের প্রফিট করছি, আমরা কিভাবে প্রফিটেবল স্টকগুলো বের করছি, কিভাবে সেগুলো আরেকটা স্টক সুইচ করছি, সেই জিনিসগুলো হাতে ধরে শিখিয়ে দেওয়া হবে। তা যাই হোক, এছাড়া যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন 1200 টাকা জুন মাসের জন্য, অবশ্যই 0192902909117 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের জন্য নাম্বারটি খোলা রয়েছে, এই বাংলালিংক নাম্বার। এবং সবচেয়ে বড় বিষয় হলো, স্টক মার্কেটে আপনাকে স্মার্টলি বিজনেস করতে হবে, এবং স্মার্টলি বিজনেস করতে গেলে এই ব্যবসা সম্পর্কে আপনাকে জানতে হবে, খুঁটিনাটি বিষয়গুলো শিখতে হবে। এইটার জন্যই ছোট্ট পরিসরে আপনাদের জন্য এই ট্রেনিং প্রোগ্রামটি। অনেকেই জয়েন করে ফেলছেন আমাদের ব্যাচে, আজকে জানিয়ে দিয়েছি। এবং এই স্পেশাল 6 days ট্রেনিং ব্যাচ অলরেডি অনেকেই জয়েন করেছেন, অনেকেই করবেন, তারা জয়েনিং পথে। যাই হোক, মার্কেট যেরকমই যাক, মার্কেট কিন্তু একটা অনন্য উচ্চতায় চলে যাওয়ার কথা। নতুন মানে এই জুন মাস থেকে শুরু হবে, কারণ আপনারা জানেন জুন মাসে আমাদের অনেকগুলো পজিটিভ নিউজ আছে। এবং স্মার্ট পার্টি কোন স্টকগুলোতে এন্ট্রি দিচ্ছে এবং তাদের মুভমেন্টটা কি, তাদের মোমেন্টাম কি, সেটা নিয়েই কথা বলবো। এই মে মাসে কিন্তু আমরা আরডি ফুড নিয়েছিলাম, আপনারা জানেন আরডি ফুড যারা আমার গ্রুপে ছিলেন, এবং যেই হায়ার হাই 34 টাকা 40 পয়সা উঠেছিল, আমি বলেছিলাম আপনাদেরকে যে হায়ার হাই থেকে 17% আমাদের ভলিউম ক্যালকুলেশনের 17% একটা কারেকশন হতে পারে, এবং সেই কারেকশনে কিন্তু আমাদের 28.50 বা 29 টাকা পর্যন্ত সে তার একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে আবার এই পয়েন্ট থেকে রিটেস্ট করে কিন্তু উঠে যাওয়ার পসিবিলিটি রয়েছে, যেটা আপনারা প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেখেছেন। এবং কোন একটি স্টক আমরা কিভাবে এন্ট্রি নিব, এবং আরডি ফুডে কিন্তু আমরা সবাই প্রফিট করেছি, এবং এটা রিটেস্ট করে কিন্তু আবার উঠে যাবে। তা যাই হোক, যারা ট্রেনিং প্রোগ্রামে অংশ নেবেন অবশ্যই যোগাযোগ করবেন। নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। আসসালামু আলাইকুম।